একবার এক সিংহের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই সিংহ তার সামনে থাকা একটি হরিণকে জিজ্ঞেস করলো, এই বেটা, দেখতো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। সেই হরিণ বলল, মহারাজ, সত্যিই তো আপনার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। হরিণের এই কথা শুনে সিংহের মাথা প্রচন্ড গরম হয়ে গেল। সিংহ হরিণকে দমক দিয়ে বলল, বেটা বেয়াদব, সাহস তো কম না, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এটা তুই আমার মুখের সামনে বলিস কি করে। এক থাবা দিয়ে হরিণের গার মটকে হরিণকে খেয়ে ফেললো। এরপর সেই সিংহ বান্দরকে জিজ্ঞেস করলো, ওই বান্দর, বলতো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিনা। সিংহ যে হরিণকে কি অবস্থা করেছে সেই দৃশ্য দেখে বান্দর বুদ্ধি করে বলল, মহারাজ, কি যে বলেন, আপনার শরীর থেকে কি কখনো দুর্গন্ধ বের হতে পারে? এই কথা কে বলেছে? আমি তো আপনার শরীর থেকে সুঘ্রাণ পাচ্ছি। সিংহ বলল, গাদ্দার, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস। এই বলে রাগান্বিত হয়ে সেই বান্দরটিকেও খেয়ে ফেললো। এরপর সেই সিংহ এক শিয়ালকে জিজ্ঞেস করলো, ওই শিয়াল, তুই বলতো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। হরিণ এবং বান্দরের নিঃশংস করুণ পরিণতি দেখে সেই শিয়াল বুদ্ধি করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার সর্দি লেগেছে, যার কারণে আমার নাক বন্ধ হয়ে আছে, আমি আসলে বুঝতে পারছি না আপনার শরীর থেকে গন্ধ বের হচ্ছে কিনা। তখন সেই সিংহ শিয়ালকে কিছুই করলো না। প্রিয় বন্ধুরা, এটা সিংহ আর শিয়ালের গল্প নয়, এটা আমাদের সমাজের বাস্তবতা। আপনার সামনে এমন কোনো বিশেষ মুহূর্ত আসবে, তখন আপনি সত্যি কথা বললেও বিপদে পড়বেন, মিথ্যা কথা বললেও বিপদে পড়বেন। এর চাইতে বরং চুপ থাকবেন, কারণ চুপ থাকলেই নাজাত পাবেন।